একদিকে উত্তপ্ত পরিস্থিতি আরজিকর হাসপাতালের সামনে, ছাত্রী খুনের বিচার চেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন, ছাত্র সংগঠনের স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়েছে। আর যে মেন গেট থেকে বহু মানুষ আসেন চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য, তারা ঢুকতে পারছেন না। আমি দেখাবো সেই ছবিটা, এবং সেই কারণেই হাসপাতালের অন্য একটি গেট বেশ কিছুক্ষণ বন্ধ ছিল, যে গেটটি খুব প্রয়োজন ছাড়া খোলে না কর্তৃপক্ষ। সেই গেট 6 নম্বর গেটটি খুলে দেওয়া হয়েছে পেশেন্ট পার্টি, যারা রোগী যারা আসছেন তাদেরকে ভেতরে প্রবেশ করার জন্য। ইতিমধ্যে দেখবো রাস্তায় সারিবদ্ধভাবে যে টালা ব্রিজ রয়েছে, বেলগাছিয়ার দিকে যে যাওয়ার রাস্তা, সেই রাস্তার উপরে প্রচুর মানুষের ভিড়, এবং যে ব্রিজ রয়েছে সেই ব্রিজে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন। তার কারণ এই যে রাস্তা, যে অবরুদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছে, সেই রাস্তা কিন্তু শুধুমাত্র এই আন্দোলনকে কেন্দ্র করে। আমি কথা বলার চেষ্টা করবো একাধিক মানুষজন যারা এখানে চিকিৎসার জন্য এসেছেন, বা যারা এই অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের সঙ্গে। ট্রিটমেন্টে চিকিৎসার জন্য কোনো সমস্যা হচ্ছে? না না না, সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। কোথায় ভর্তি আছে? ট্রিটমেন্ট দোতলায় আছে, সিজারে বাচ্চা হয়েছে। আমরা তো যেতে পারছি না পেশেন্টের জন্য, যে মানে মাঝে মাঝে একটু যেতে হয়। তারপরে ডাক্তার আসেনি, যা আছে নার্স আসছে। পেশেন্টকে আজকে 1 বছর ধরে এখানে আমার গাইনির গ্রুপে পেশেন্ট আছে, পেশেন্টকে এক বছর ধরে এখানে দেখানো হচ্ছে। আজকে ভর্তির ডেট ছিল, প্রেগনেন্সি, ভর্তি করলাম 3টের সময় ভর্তি করলাম, এখনও কোনো খবর হয়নি। একবার লেবার রুমে আমাকে ডাকলো, আমি বললাম যে আমি তো বুঝতেই পারছি না কোনো সমস্যা হচ্ছে কি না। এখনও লেবার রুমে ডাকলো, একবারই বললো। আমি জিজ্ঞাসা করলাম ডাক্তারবাবুকে যে ডাক্তারবাবু সিজার কখন হবো, এটাই বললো যে ডাক্তার প্রতি নেই, কখন হবে বলা যাবে না। ট্রিটমেন্ট ঠিকঠাক চলছে? হ্যাঁ ডাক্তাররা আছে? হ্যাঁ, না আজ মানে কালকের থেকে তাও দিচ্ছে, ডাক্তার এসে রাউন্ডে দেখে গেছে। চিকিৎসাতে কোনো সমস্যা? না না, কোনো সমস্যা হচ্ছে না। चिकित्सा কোনো सुविधा नहीं। हाँ सब ठीक। सर्विस में तो बहुत सारा दिक्कत हो रहा है। जैसा है मेरे फादर जो है आज एडमिट है, उनका आज एंजियोग्राफी का जो है डेट था, तो सुबह 7 बजे उनको उठाया, सब रेडी वगैरह कर दिया। बोला आप कुछ खाइए वगैरह का नहीं, आपको एंजियोग्राफी के लिए लेकर जाया जाएगा। लेकिन लास्ट में 11:30 बज गया सुबह का, तो उस वक्त आके बोल रहे कि अब आपका आज एंजियोग्राफी नहीं होगा, डॉक्टर लोग सब स्ट्राइक पर। আমাদের ওয়ার্ডটা ট্রমা ওয়ার্ডে ভালো কাজ হচ্ছে। আসতে পারছে না, ইমার্জেন্সি যেহেতু গেটটা আটকানো, সেই জন্যই আসতে পারছে না। কিন্তু যারা ঢুকছে আপনার ওই 6 নম্বর গেট দিয়ে পরিষেবা পাচ্ছে, ডক্টরদের কোনো অসুবিধা নেই। না, ইমার্জেন্সি কোনো সেবা ব্যাহত হচ্ছে না এখন। আপনি ট্রমাতে গিয়ে দেখতে পারেন, এখনও পেশেন্ট আসছে ওখানে। ইমার্জেন্সিতে গিয়ে দেখতে পারেন, ওখানেও পেশেন্ট আসছে। তো ইমার্জেন্সি কোনো পরিষেবা ব্যাহত হচ্ছে না এখন, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, ইমার্জেন্সি সব পরিষেবা। চিকিৎসক হিসেবে কি মনে করেন এই ঘটনা নিয়ে যা চলছে সব মিলিয়ে? দেখুন, ঘটনাটা তো খুবই মানে আমরা ভাবতেই পারছি না কি হয়েছে আমাদের, মানে এই ফ্যাটার্নিটিটা কেউই ভাবতে পারছে না। কিন্তু এখানে কিছু লোক বাইরে থেকে এসে, বহিরাগতরা এসে এই প্রোটেস্টটাকে, যে আমরা এই পলিটিক্যাল লিখেছিলাম, তাকে পলিটিক্যাল করার চেষ্টা করছে, রাজনীতি করছে। এবার রাজনীতি করলে তারা রাজনীতি ভাবছে এই একটা বডি নিয়ে, একটা মানে আমাদের ডক্টর ফ্যাটার্নিটি একজন মারা গেছে তাকে নিয়ে পলিটিক্স করছে। এটা খুবই নিন্দনীয়। আমরা এটাকে মানতে পারছি না, আমরা ভাবতেই পারছি না। মানে এরমই হয়েছে সিচুয়েশান যে আমাদের একটা 6 নম্বর গেট তাকে ভেঙে দেওয়া হচ্ছে। ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে, ছাত্রীর নৃশংস খুনকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তাল হয়েছে আরজিকর হাসপাতাল চত্বর। আর ঠিক সেই আরজিকর হাসপাতাল চত্বর উত্তপ্ত হওয়ার পর তার ইমার্জেন্সি গেট বন্ধ করে দেওয়া হয়েছে, এবং 6 নম্বর গেটও মাঝে মাঝে খোলা হচ্ছে, বন্ধ করা হচ্ছে। কিন্তু এই অবস্থার মধ্যে যে সমস্ত মানুষ নিরন্তর চিকিৎসার জন্য হাসপাতালে আসেন, এবং অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে নানান জরুরি পরিস্থিতি তারা সম্মুখীন হন আরজিকরের, তাদের কি পরিস্থিতি? সত্যিই কি চিকিৎসা পরিষেবা ঠিক করে চলছে, নাকি আন্দোলনের উত্তাপের মধ্যেই জ্বলে পুড়ে মরছেন গরিব, সাধারণ, নিরীহ সেই সমস্ত রোগীরা? আমরা রয়েছে এই মুহূর্তে ট্রমা কেয়ারের সামনে। ট্রমা কেয়ারের মধ্যে প্রায় শুনশান পরিস্থিতি, গেট বন্ধ থাকার দরুন প্রচুর পেশেন্ট কম আসছেন, কিন্তু যারা আসছেন তাদের ট্রিটমেন্টে কোনো খামতি হচ্ছে কিনা আমরা সরাসরি তাদের কাছ থেকে জানবো, যাদের পেশেন্ট এখানে ভর্তি রয়েছে। আমার মানে যে ডিপার্টমেন্টেই আছে, মহিলারা আছে, আজকে অপারেশনের ডেট ছিল, অপারেশন হয়নি।
কালকে ক্রিটিক্যাল অপারেশন হয়ে গেছে, আজকে তার ছিল নাম কি বলে ড্রেসিং ছিল, সে ড্রেসিং পর্যন্ত পেশেন্টের আসেনি। পেশেন্টরা ভীষণভাবে নাজেহাল হচ্ছে ভিতরে, মানে অপারেশনের ডেট ফিক্সড হয়ে গেছে এমার্জেন্সি আন্দোলনের জন্যই পেশেন্টগুলো খুব সাফার করছে, প্রত্যেক কেবিনে পেশেন্টগুলো সাফার করছে, কোনো পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে না। উত্তপ্ত হবেই, উত্তাপ যদি আমরা যদি ভাবি যে আমার ঘরের সন্তানটা মারা গেছে তো উত্তপ্ত হবেই। আপনি যদি আপনার নিজের মেয়ে যদি এরকম হতো আপনি কী করতেন? ওটা হবে, ওটা স্বাভাবিক, দুদিন পর থেমে যাবে। ট্রমাতে আমাদের পেশেন্ট ভর্তি আছে, অপারেশন হয়ে গেছে মোটামুটি, এমনি কোনো অসুবিধা নেই। কিন্তু ওই আজকের ধরেন আমরা পেশেন্টের একটা পরীক্ষা ছিল, পরীক্ষাটা করাতে পারলাম না আর কি, আমার বিভাগটা বন্ধ আছে। ডাক্তার আজকে 5 দিন দেখছে না, আমাদের তো খুব টেনশন হচ্ছে ছেলেকে নিয়ে। ওটি করানোর কথা ছিল। 5 দিন মানে আজকে কি আর একটু সমস্যাটা বেড়েছে আন্দোলনের জন্য? এখন তো সেটা তো বলতে পারছি না, যেহেতু ডাক্তার এমনিতেও তো ঢুকছে না, এখন ওই ইঞ্জেকশন স্যালাইন এইগুলো দিচ্ছে। ঠিক ট্রমা কেয়ারের সামনে নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো সেই ছবি। পুলিশের গাড়ি রয়েছে, তার সঙ্গে পুলিশ কর্মীদেরকে রাখা হয়েছে এখানে, যাতে কোনো রকম অপ্রীতিকর যে পরিস্থিতি আর.জি.কর হাসপাতালের বাইরে তৈরি হয়েছে সেই পরিস্থিতির আঁচ যাতে কোনোভাবেই ট্রমা কেয়ার সেন্টারের মধ্যে না পড়ে। বেশিরভাগই বলছেন তাদের ট্রিটমেন্টের খুব একটা সমস্যা হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে অনেক রোগী কম আসছেন। সব কিছু মিলেমিশে ডাক্তারি যে পরিষেবা, চিকিৎসার যে পরিষেবা আর.জি করে তা কিন্তু এখনও পর্যন্ত বলা যায় প্রায় স্বাভাবিক। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।